যে কোনো একটি রাজনৈতিক দল বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের কোনো অঞ্চলে কোনো একটি আসনে বিজয়ী হলে অথবা কোনো একটি আসনে প্রাপ্ত ভোটের 5% যদি পায় তাহলে সেই দলটি নিবন্ধন পাবে। কিন্তু দুঃখজনক হলে সত্য যে আমরা এই দীর্ঘ আইনি প্রক্রিয়া যুদ্ধ করে নির্বাচন কমিশনে শুধু রাজনৈতিক কারণে, যেহেতু বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি একটি ঐতিহ্যবাহী দল, ব্রিটিশ বিরোধী আন্দোলনে, পাকিস্তান প্রতিষ্ঠায় এবং পরবর্তীতে বাংলাদেশের অভ্যুদয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। শুধু তাই নয়, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি এদেশে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে ভূমিকা পালন করেছে, জনসাধারণের মধ্যে যে গ্রহণযোগ্যতা পেয়েছে এবং গত 16 বছরে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে উল্লেখযোগ্য ভূমিকার কারণে সকল ক্রাইটেরিয়া ফুলফিল করা সত্ত্বেও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি নিবন্ধন পায়নি। আমরা নির্বাচন কমিশনে সকল উপযুক্ততা থাকা সত্ত্বেও নিবন্ধন না পাওয়ার কারণে আমরা মহামান্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হই। মহামান্য হাইকোর্ট ডিভিশন প্রথমে শুনেই আমাদেরকে রুল ইস্যু করে এবং আজকে নির্বাচন কমিশন, অ্যাটর্নি জেনারেল অফিস সকল পক্ষের শুনানি শেষে আজকে চূড়ান্ত রায় প্রকাশ করে এবং সেই চূড়ান্ত রায়ে এই দীর্ঘ সময় ধরে নেজামে ইসলাম পার্টির যে ভূমিকা, কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তার যে আপোষহীন সংগ্রাম, এর যেমন স্বীকৃতি মিলেছে, ঠিক তেমনিভাবে একটি ফ্যাসিস্ট সরকার শুধুমাত্র তার মনোভূত না হওয়ার কারণে সকল ক্রাইটেরিয়া সম্পন্ন করা সত্ত্বেও নিবন্ধন না দিয়ে যে অবিচার করেছে, আজকে আমরা যেটুকু শুনেছি, রায় দেখলে হয়তো পুরোটা বোঝা যাবে, সেই বিষয়গুলো রায় থাকবে আমরা মনে করছি। আমরা আশা করছি কোনো প্রকার তালবাহানা না করে ইলেকশন কমিশন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের আজকের প্রদেয় জাজমেন্টের আলোকে 30 দিনের মধ্যেই তাদের নিবন্ধন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নিবন্ধন এবং বই প্রতীক সরবরাহ করে এনশিওর করে নেজামে ইসলাম পার্টির প্রতি যেটুকু অবিচার করা হয়েছিল, জুলুম করা হয়েছিল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকে রায়ের মাধ্যমে যেটার অবসান ঘটিয়েছে, এর আর কোনো ব্যত্যয় না ঘটিয়ে এই কাজটি সুচারুরূপে আদেশ যথাযথভাবে পালন করবে, এটা আমরা প্রত্যাশা করছি।